Hello students, how are you? ওকে, ঠিক আছে, নিশ্চয়ই সকলে ভালো আছো। হ্যাঁ, আমাদের চারিদিকের অবস্থা খুব খারাপ, খুব সাবধানে থাকা উচিত। নিজেরাও থাকবে, অপরকে সাবধান করবে। আমি ঘরের মধ্যেই থাকি, সেই জন্যই তোমাদেরও সাবধান করছি। যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় তড়িৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম। তোমরা ক্লাস 10-এ খুব ছোট্ট দু একটা এক্সপেরিমেন্ট পড়েছ। তার মধ্যে একটা হচ্ছে ফ্লেমিংয়ের পরীক্ষা। আমরা এখানে পরীক্ষাটা দেখাবার চেষ্টা করেছি। একটা কার্ডবোর্ড নিয়েছি, এই কার্ডবোর্ডের ওপরে কিছু লোহার কুচি, লোহাকে কাটলে যে ছোটো 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 স্ক্রিপলস বেরোয়, কুচি বেরোয়, সেই লোহার কুচি রেখেছি এবং সেই কার্ডবোর্ডটার মাঝখান দিয়ে একটা তামার তার, কপার ওয়্যার পারপেন্ডিকুলারভাবে রেখেছি। এখন আমরা যদি এই তামার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাই, অর্থাৎ এর দু প্রান্তে যদি আমরা একটা ব্যাটারি যোগ করে দিই, তাহলে ওই তামার তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এবং আমরা যদি খুব আস্তে আস্তে করে এই কার্ডবোর্ডটার উপর টোকা দিই, তাহলে দেখব যে এই লোহার কুচিগুলো নির্দিষ্ট বৃত্তাকার পথে সাজিয়ে গেছে। The iron scriptures orient themselves in circular orbits with respect to a center where the conductor touch the cardboard. পরিবাহীটা অর্থাৎ তামার তারটা কার্ডবোর্ডকে ঠিক যেখানে স্পর্শ করেছে, ঠিক সেইটাকে সেন্টার করে লোহার কুচিগুলো সাজিয়ে গেছে। তো আমরা জানি যে লোহার কুচি কার দ্বারা আকৃষ্ট হয়? চুম্বক ক্ষেত্র দ্বারা। তাহলে নিশ্চয়ই এখানে এই তড়িৎ প্রবাহের ফলে চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে এবং সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে এই লোহার কুচিগুলো থাকার জন্য তারা নিজেদেরকে সাজিয়ে নিয়েছে। যতক্ষণ ধরে তড়িৎ প্রবাহ চলবে ততক্ষণ ধরে এই সজ্জা থাকবে। তাহলে ফ্রম দিস এক্সপেরিমেন্ট উই মে কনক্লুড, আমরা এই পরীক্ষা থেকে সিদ্ধান্ত করতে পারি, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহীর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে, লম্ব তলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। When current is passed through a conductor, then a magnetic field is established to its perpendicular plane. তাহলে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড, চুম্বক ক্ষেত্র, তার নির্দিষ্ট অভিমুখ থাকবে, তাহলে এখানে অভিমুখ কোন দিকে? এখানে আমরা অভিমুখটাকে এভাবে বলতে পারি, ফ্লেমিংয়ের ডান হাতের বুড়ো আঙুলের সূত্র। যদি তড়িৎ প্রবাহ ওপরের দিকে হয়, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওপরের দিকে হয়, তবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে চুম্বক ক্ষেত্র তৈরি হবে। অর্থাৎ আমরা বলতে পারি, যদি প্রবাহ ওপরের দিকে হয় তাহলে এই দিকে তোমার চুম্বক ক্ষেত্র তৈরি হবে। দেখো তাই হয়েছে। আবার যদি তড়িৎ প্রবাহ নিচের দিকে হয়, দেখো তড়িৎ প্রবাহ নিচের দিকে হয়, তাহলে ঘড়ির কাঁটার দিকে তোমার এই যে ঠিক আছে। তাহলে আমরা এরকম একটা সিদ্ধান্ত করতে পারি এবং তার চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে আমরা তা নির্দেশ করতে পারি। দেখো ঠিক আছে। এছাড়া আরও একটা এক্সপেরিমেন্ট, এটাও তোমরা পড়ে এসছো, ওরস্টেডের পরীক্ষা। একটা পরিবাহীকে রেখে আমরা একটা পরিবাহীকে এইভাবে বাঁকিয়ে রাখলাম, ABCD, এবং এর মধ্যে তড়িৎ প্রবাহ পাঠালাম। অর্থাৎ একটা ব্যাটারি নিয়ে এর দু প্রান্ত এইভাবে লাগিয়ে দিলাম। দেখো এটা পজিটিভ, নেগেটিভ, তাহলে তড়িৎ প্রবাহ চলবে। এবং এর মধ্যে একটা চুম্বক শলাকা আছে, এটা
নর্থ পোল, সাউথ পোল, চুম্বক শলাকা, ছোট্ট একটা চুম্বক শলাকা আছে। দেখো কি দেখব, যতক্ষণ তড়িৎ প্রবাহ চলবে ততক্ষণ এই চুম্বক শলাকাটা নির্দিষ্ট অভিমুখে বেঁকে থাকবে। দেখো কোন দিকে বাঁকবে, এটার জন্য অ্যাম্পিয়ার বলে এক বৈজ্ঞানিক, তিনি সন্তরণ সূত্র, অ্যাম্পিয়ারের সুইমিং রুলটা আমি বলছি, তোমরা লিখে নিতে পারো। যখন কোনো এক ব্যক্তি তড়িৎ প্রবাহের অভিমুখে মাথা রেখে চুম্বক শলাকার দিকে দৃষ্টি রেখে পরিবাহীর সঙ্গে সমান্তরালভাবে সাঁতার কাটতে থাকবে, তখন চুম্বক শলাকার উত্তর মেরু ওই ব্যক্তির বাম হাতের দিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, তাহলে এখান থেকেও প্রমাণিত হয় যে তড়িৎ প্রবাহের ফলে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে এই চুম্বক শলাকাটা আছে বলে চুম্বক শলাকাটার বিক্ষেপ ঘটছে। তাহলে এইরকম দুটো পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে তড়িৎ প্রবাহের দ্বারা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা এখানে একটা প্রশ্ন আমরা দেখেছি মাঝে মাঝে আসতে, তাই আমি বলছি যে একটা চুম্বক শলাকা এইভাবে আছে, একটা পরিবাহী তার সঙ্গে লম্বভাবে রাখা হলো, এটা হলো আমার পরিবাহী, লম্বভাবে রাখা হলো এটা চুম্বক শলাকা। আমি যদি এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে এখন এই চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে? ঠিক আছে, ইট ইজ ইউর কোশ্চেন। দেখো হ্যাঁ তুমি ঠিক বলেছ, এখানেও এই চুম্বক শলাকা এবং এবি পরিবাহী বা সিডি পরিবাহী এর সঙ্গে সমান্তরালভাবে ছিল, অবশ্যই একই প্লেন নয়, পারপেন্ডিকুলার, এবি পারপেন্ডিকুলার টু এসএন, আমাদের লিখে রাখা ভালো, এবি প্যারালাল টু এসএন। ঠিক আছে, এখানে কিন্তু পারপেন্ডিকুলার ভাবে আছে, তাহলে এই বিক্ষেপ কোন দিকে হবে? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন, তোমরা নিশ্চয়ই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করবে, আমি পরের ক্লাসে জানতে চাই। ঠিক আছে, তাহলে আমরা দুটো এক্সপেরিমেন্ট পড়লাম এবং সেখান থেকে কিছু সিদ্ধান্তে আসলাম। তাহলে এইবারে আমাদের কাছে নিশ্চয়ই প্রস্তাব আসতে পারে যে আমরা তো দুটো বিশেষ স্পেশাল কেস দেখিয়েছি, একটা স্ট্রেট কন্ডাক্টর আর একটা কন্ডাক্টরকে বিশেষভাবে রেখে তার মধ্যে চুম্বক শলাকা রেখেছি, তাই তো? তো আমার যদি বলা হয় যে এটা একটা কন্ডাক্টর, এর মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে খুব স্বাভাবিকভাবে এর সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে বলছি এখান থেকে আর ডিস্টেন্স দূরে এই পি পয়েন্ট, এখানে ম্যাগনেটিক ফিল্ডের মান কত হবে? ঠিক আছে, অর্থাৎ এই যে এক্স ওয়াই একটা কন্ডাক্টর, a current I ampere is passing through it, then a magnetic is established to its perpendicular plane. Hence, what is the magnetic field density at the point P, which is at a distance r from the conductor? এই পরিবাহী থেকে r দূরত্বের P বিন্দুতে চুম্বক প্রাবল্যের মান কত? ঠিক আছে, তা এটাকে অনেকে বায়োট সাভার্ট ল বলে, বায়োট সাভার্ট ল বলে। ঠিক আছে, আবার অনেকে এটাকে অ্যাম্পিয়ার্স থিওরেম বলে, অ্যাম্পিয়ার্স
থিওরেম। ঠিক আছে, যাই হোক, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এবং ওই চুম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চুম্বক প্রাবল্যের মান কত। তো এইটা আলোচনা করার জন্য আমরা করি কি, আমরা এই পুরো কন্ডাক্টরটা না নিয়ে আমরা একটা ছোট্ট অংশ নিই এবি, যার দৈর্ঘ্য হচ্ছে ডিএল। অ্যাম্পিয়ার বা বায়ট সাভার্ট ল এর মত অনুসারে যে এই এবির জন্য এই পি বিন্দুতে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, যদি সেটাকে আমরা ডিবি লিখি, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিএল, অর্থাৎ এবির দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, যত বড় হবে তত বেশি হবে। অবশ্যই প্রপোর্শনাল টু আই, প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। অবশ্যই প্রপোর্শনাল টু সাইন থিটা, হোয়ার থিটা ইজ দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে, এবি এবং ওপি, যদি আমরা এটাকে মধ্যবিন্দুকে ও ধরি, ওপি এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, থিটা অ্যাঙ্গেল বিটুইন এবি অ্যান্ড ওপি। ঠিক আছে, দেখো, and also inversely proportional to r square, where r is the distance OP, ও থেকে পি বিন্দুর ডিস্টেন্স হচ্ছে r। দেখো, তাহলে আমরা এগুলোকে একসঙ্গে কিভাবে লিখব? therefore dB proportional to I dl sin theta by r square, hence dB equal to mu 0 by 4 pi I dl sin theta by r square, where mu 0 is called, mu 0 কি বলা হয়? বায়ু বা শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা, ম্যাগনেটিক পারমিটিভিটি, না সরি পারমিয়েবিলিটি, ম্যাগনেটিক পারমিয়েবিলিটি, এটাকে বলা হয় চুম্বক ভেদ্যতা। ঠিক আছে, কার? বায়ু বা শূন্য মাধ্যমের। দেখো, বায়ু বা শূন্য মাধ্যমের জন্য। ঠিক আছে, দেখুন স্যার, তাহলে এটা হলো এবি এলিমেন্টের জন্য। তাহলে যদি আমরা এই টোটাল এলিমেন্টের জন্য চাই তাহলে কি করব? এটাকে ইন্টিগ্রেট করে দেবো। তাহলে হেন্স দেয়ারফর বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিবি ইকুয়াল টু mu 0 by 4 pi ইন্টিগ্রেশন 0 to L, যদি লেন্থ L হয়, I dl sin theta by r square, এত টেসলা। দেখো, ইউনিট হচ্ছে টেসলা। ঠিক আছে, দেখুন হ্যাঁ, এই সম্পর্কে আরেকটু কথা বলি। mu 0 by 4 pi, this will be equal to 1 in CGS system, but 10 to the power minus 7 in SI system। ঠিক আছে, দেখো, তাহলে এটা হলো তার ম্যাগনিটিউড।
তো হোয়াট ইজ দ্য ইউনিট, এর ইউনিট কি হতে পারে? এর ইউনিট হতে পারে 1 নম্বর ইউনিট হেনরি পার মিটার। দেখো সহজে মনে রাখার ইউনিট হচ্ছে হেনরি পার মিটার, ঠিক আছে? ঠিক আছে, অথবা অর টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, অথবা আরো একটা আছে ওয়েবার পার মিটার পার অ্যাম্পিয়ার। দেখো এতগুলো একক, তাহলে এইগুলো একটু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? দেখো তাহলে এখান থেকে আমরা খুব দুটো সহজ সিদ্ধান্তে আসতে পারি। নাম্বার ওয়ান, আচ্ছা তার আগে একটা কাজ করি, সহজ সিদ্ধান্তে আসার আগে আমরা এর ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন দেখি। এর ভেক্টর এই যে এই ভেক্টর ফর্মটা কেমন দেখতে দেখো, কারণ না ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি অবশ্যই এটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি বি ভেক্টর উইল বি ইকুয়াল টু μ0/4 পাই ইন্টিগ্রেশন 0 to L I scalar quantity dl vector cross r vector divided by r cube টেসলা। দেখুন স্যার, এই যে ডিএল ক্রস আর, এটাকে ভেঙে ফেলো, ডিএল আর সাইন থিটা, আর কেটে গিয়ে আর স্কোয়ার। দেখো দিস ইজ দ্য ভেক্টর ফর্ম, ঠিক আছে? এবং এখান থেকে আমরা আরো দুটো জিনিস আসতে পারি। নাম্বার ওয়ান, যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, দেখো সাইন থিটা ইকুয়াল টু 0, therefore b equal to 0, ঠিক আছে? নাম্বার টু, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, বি ইকুয়াল টু ম্যাক্সিমাম। দেখো সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, সব এটা সর্বোচ্চ হবে। ঠিক আছে, তা নিশ্চয়ই তোমাদের অ্যাম্পিয়ারস থিওরেম সম্পর্কে কোনো অসুবিধা নেই, বা বায়ট-সাভার্ট ল সম্পর্কে। এবারে এই বায়ট-সাভার্ট ল বা অ্যাম্পিয়ারস থিওরেমের কয়েকটা প্রয়োগ দেখা যাক। প্রথম প্রয়োগটা হচ্ছে এরকম, একটা স্টেট কন্ডাক্টর সোজা পরিবাহী এবং তার মধ্য দিয়ে আই অ্যাম্পিয়ার তড়িৎ যাচ্ছে, তাহলে ওই পরিবাহী থেকে আর লম্ব দূরত্বের কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কত, চুম্বক প্রাবল্যের মান কত। তো এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা এই পরিবাহীর ওপর যে কোনো বিন্দুতে ছোট্ট এলিমেন্ট ধরে নিই, বড় করি আর কি এবি। তাহলে এবি ভেরি ভেরি স্মল, ডিএল, এখান থেকে এই পি বিন্দুর ডিস্টেন্স এক্স, এই ডিস্টেন্স অফ এক্স প্লাস ডিএক্স ভেরি ভেরি স্মল। দেখো মনে করা যাক
এই অ্যাঙ্গেলটা ফাই এবং এই যে অ্যাঙ্গেলটা এটা হলো ফাই ডি ফাই। ঠিক আছে, তাহলে আমরা এই এলিমেন্টের জন্য যে চুম্বক প্রাবল্য হবে এই এলিমেন্ট ডিবি μ0/4 I dl sin theta, let this angle is theta, by x square। দেখো ঠিক আছে, তাহলে এবার যদি আমি ইন্টিগ্রেট করতে চাই, দেখো তাহলে আমাকে ইন্টিগ্রেট কার উপর করতে হবে, ডিএল এর উপর করতে হবে, এবং ডিএল চেঞ্জ করলে সাইন থিটা চেঞ্জ করবে এবং সঙ্গে সঙ্গে এক্স চেঞ্জ করবে, তো 3 বার ইন্টিগ্রেশন করতে হবে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, তাই আমরা এটাকে একটু বদলে নেওয়ার চেষ্টা করছি। কিভাবে বদলাচ্ছি দেখো, আমরা যদি এই বি থেকে পারপেন্ডিকুলার টানি ডি, ঠিক আছে, কি করলাম, বিডি পারপেন্ডিকুলার টু এপি, দেখো ঠিক আছে, হেন্স বিডি ইকুয়াল টু এবি সাইন থিটা, দ্যাট ইজ ইকুয়াল টু ডিএল সাইন থিটা। ঠিক আছে, এগেন ফ্রম দিস ট্রায়াঙ্গেল বিডিপি থেকে দেখো বিডি also equal to x sin d phi or x d phi, as d phi is very very small. So from these two relation আমরা কি বলতে পারি, dl sin theta equal to x into d phi। দেখো ঠিক আছে, তাহলে এখানে dl sin theta তুলে দিতে পারি μ0/4 I x d phi by x square। কি ঠিক আছে, দেখো তাহলে নিশ্চয়ই তুমি এই এক্সটা কেটে দিয়ে এখানে লিখতে পারবে μ0/4 I d phi by x। ঠিক আছে, এগেন আবার লক্ষ্য করে দেখো, দেখো r by x equal to cos phi, তাহলে x also equal to r by cos phi। দেখো তাহলে আমরা এটা এখানে পুট করতে পারি, তাহলে μ0/4 I by r cos phi d phi। দেখো তাহলে এখন লক্ষ্য করে দেখো, আই কনস্ট্যান্ট, আর পারপেন্ডিকুলার ডিসটেন্স কনস্ট্যান্ট, তাহলে একটা মাত্র ভ্যারিয়েবল হয়ে গেছে, তাহলে এটাকে তুমি ইন্টিগ্রেট করে দাও। দেখো তুমি যদি ইন্টিগ্রেট করতে পারো তাহলে নিশ্চয়ই তুমি দেখো পেয়ে যাবে, তাহলে হেন্স ইন্টিগ্রেটিং, তাহলে therefore b equal to ঠিক আছে μ0/4 I by r ইন্টিগ্রেশন cos phi d phi। লিমিট কি দেবো, দেখো আমি এক কাজ করতে পারি, আমি এই যদি এর সঙ্গে পিটা যোগ করে দিই, তাহলে এই একটা অ্যাঙ্গেল তৈরি, দেখো φ1, আমি যদি বি এর সঙ্গে যোগ করে দিই, দেখো এই একটা অ্যাঙ্গেল তৈরি, দেখো φ2। তাহলে উইথ রেসপেক্ট টু ওপি, ওপির সাপেক্ষে এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে কি লিখবো, মাইনাস φ1 থেকে φ2। ঠিক আছে, তাহলে তুমি এটাকে ইন্টিগ্রেট করলে পাবে μ0/4 I by r sin φ2 প্লাস sin φ1। দেখো ঠিক আছে, আমরা এটাকে অবশ্যই একটু চেঞ্জ করেও বলতে পারি, যদি আমরা এই অ্যাঙ্গেলগুলোকে ধরি, ইফ উই কনসিডার দিস অ্যাঙ্গেল, দেখো যদি আমরা এই অ্যাঙ্গেলগুলোকে ধরি, এই যে
সিমিলারলি এখানে যদি দিস অ্যাঙ্গেল, যদি এগুলোকে এটাকে যদি আমরা θ1 θ2 ধরি, তাহলে ফ্রম দিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা বলতে পারবো যে φ1 ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস θ1। সো এই ফর্মুলাটা আরেকটু চেঞ্জ করে লিখতে পারি আমরা, μ0/4π I/r cos θ2 প্লাস cos θ1 এত টেসলা। হ্যাঁ, ভালো করে সুন্দর করে কপি করো, ভালো জিনিস, খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, এবং এখান থেকে আমরা কতগুলো কনক্লুশনে আসতে পারি, কতগুলো সিদ্ধান্তে আসতে পারি। এখান থেকে আমরা কতগুলো সিদ্ধান্তে আসতে পারি। নাম্বার 1, প্রথম সিদ্ধান্ত, যদি পরিবাহী অসীম দৈর্ঘ্যযুক্ত হয়, অসীম দৈর্ঘ্যযুক্ত হয়, ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে φ1 ইকুয়াল কত হবে π/2, φ2 ইকুয়াল কত হবে অলসো π/2। আমরা ভ্যালু বসিয়ে দিলে কি পাবো, b ইকুয়াল টু μ0/4π I into 1 + 1 2 by r টেসলা। দেখো ঠিক আছে, অর্থাৎ যদি আমরা যে পরিবাহীটা নিয়েছি, যদি এই পরিবাহীটা I অ্যাম্পিয়ার তড়িৎ যায় এবং অসীম দৈর্ঘ্যযুক্ত হয়, এখান থেকে এটা পি পয়েন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি হবে, উপরেরটাও 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। বি যদি এরকম হয় যে এটা অসীম, এ বি, দিস ইজ পি, দিস ইজ আর, দিস ইজ 90 ডিগ্রি, ওকে, ঠিক আছে, দেখুন ঠিক আছে, অ্যান্ড I ampere current is passing, ঠিক আছে। Here φ1 φ2 equal to 90 degree and φ1 equal to φ1 equal to 0 degree, φ2 equal to 0 degree, this is 0 degree and φ1 equal to 90 degree, দেখো this is 90 degree, এই যে hence b equal to μ0/4π I/r টেসলা, ঠিক আছে। সিমিলারলি সি, সিমিলারলি আমরা আরো একটা জিনিস বলি, সি দেখো বলছে দিস ইজ এবি, হ্যাঁ, পারপেন্ডিকুলার বাইসেক্টর, দেখো হ্যাঁ, আর ইজ অ্যাট পারপেন্ডিকুলার বাই, লম্ব সমদ্বিখণ্ডকের উপর যদি পি বিন্দু হয়, অন পারপেন্ডিকুলার বাইসেক্টর, দেখো তাহলে লেট দিস ইজ L/2 L/2, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাঙ্গেলটা দেখবো কিভাবে, দেখো, সো join this, so this angle phi, this angle also phi, ঠিক আছে। দেখুন তাহলে hence আমরা b এখানে φ1
equal to phi 2 equal to phi. So B equal to mu 0 by 4 pi I by R 2 sin phi. দেখুন কি ঠিক আছে। হ্যাঁ তাখানে আর এর ভ্যালু আর ঠিক আছে, দেখো ঠিক আছে তো। হ্যাঁ therefore sin phi equal to, therefore তুমি ভ্যালু পুট করে দাও, hence b equal to mu 0 by 4 pi I by R 2 into sin phi equal to L by 2 divided by this distance, that is R square plus L by 2 whole square, এত টেসলা। দেখো এটাকে আমরা সহজ করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এইবারে এই যে জিনিসগুলো পড়লাম, আমাকে অনেক সময় বলে কি না, এই যে তুমি স্ট্রেট কন্ডাক্টর কারেন্ট পাঠাচ্ছ, আর এর ডিস্টেন্স কম বেশি হচ্ছে, হ্যাঁ, তাহলে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হতে পারে? দেখো তাহলে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হতে পারে? দেখো ঠিক আছে, আমরা চাই তাহলে আগে আর একটা জিনিস দেখে নিই, যে যদি আর ইকুয়াল টু 0 হয়, কন্ডিশন নাম্বার ডি, যখন আর ইকুয়াল টু 0, দ্যাট ইজ অন দ্য কন্ডাক্টর, পরিবাহীর ওপরে, তাহলে কি হবে? তখন ডিএল ভেক্টর ক্রস dl vector cross r vector will be equal to 0. Therefore b equal to 0. ঠিক আছে, দেখুন ঠিক আছে। এবার আমরা গ্রাফটা করি। এটা তোমার আর পজিটিভ ডিরেকশন, এটা নেগেটিভ ডিরেকশন, এটা বি, যেহেতু বি আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, লক্ষ্য করে দেখো। সো দ্য গ্রাফ উইল বি রেক্ট্যাঙ্গুলার হাইপারাবোলা। দেখো গ্রাফটা দেখতে কেমন হবে, এরকম। সিমিলারলি দেখুন স্যার, ঠিক আছে। ঠিক আছে।